করিও না। ও যে আমরা দেখি প্রায় যুবক হলে নারী জাতির ফটো লাগাই, প্রোফাইলও লাগাই, আইডিত লাগাই, শেয়ার করেন, এটা তো শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম। আমি জিকার করি আর মাইন্ড করিও না। সাধারণ আপনার আল্লাহ খান হইয়া আমি জিকার করি আর আপনি ফেসবুকে যদি ক্যাটরিনা কাইফর ফটোত লাইক দেই, আপনার দিল কোনো থামান্না, মানে দিল কোনো শান্তি হইবানি, মাতুন না শান্তি হইবানি, কোনো ফায়দা হইব আপনার থামান্না, আপনার ক্যাটরিনা কাইফে আপনার চিনবানি না, বরংস আপনার ক্ষতি আপনি নিজে ঠানিয়া। কারণ এটা তো তাকে, এটা তাকে আপনার মোবাইল, এটা কিয়ামত পর্যন্ত এই ফেসবুক যতদিন থাকবো ততদিন আপনার শেয়ার অপশন তো অন থাকবে। এটা তো একজন না একজনে দেখবো, দেখবো না ভাই, আর যতজনে দেখবো ততজন তাকে গুণা আপনার খবর আইবে। বুঝা গেছে নি ভাই? আইব ভাই আইব। তুমি তাই ইসলামের মেরুদণ্ড। সাহাবায়ে কেরাম হল যুবক আসলারে ভাই, নবীদের যুবক সাহাবি হল লইয়া তিনি ইসলামে আজাদ করছে, বিজয়ী আনছে, ফতেহ মক্কা। খালিদ ইবনে ওয়ালিদ, হযরতে হামজা, হযরতে আলী, এদের মতো যুবক সাহাবী হল দিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার হইয়া মদিনাতুল মুনাওয়ারা তাকিয়া মক্কাতুল মুকাররমাত গিয়া প্রবেশ করছেন। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। তুমি তাই ন যুবক, আইজো তুমি তাই দ্বীন ইসলামের জান্ডা আতলো, আইজো তুমি তাই কুরআন আতলো, আইজো নবীর সুন্নাত আতলো। ইনশাআল্লাহ এই মোহনপুরের জমিন কোনো মানুষে শরীয়ত বিরোধী কোনো কর্ম করতে পারত না ইনশাআল্লাহ। তুমি তাই দিন আতলো, তুমি তাই না তোলো কুরআনের মাসলা, তুমি তাই না তোলো নবীর সুন্নাত দেখাও মাত্র তুই আতলো। তাই ফের ঠান্ডা করবার লাগি আমরা কত কিছু না করি, করি না? তা আল্লাহ খুশ করবার লাগি একবার মেহনত করিয়া দেখো না, আল্লাহ খুশ হইল। আল্লাহরে রাজি খুশি করবার লাগি একবার মেহনত করিয়া দেখো না, আল্লাহ রাজি খুশি করা যায়নি, করা যাইতো না? বলেন না যাইতো না? 100 বার। একবার নবীরে খাবে দেখবার লাগিয়া, নবীরে শয়নে স্বপনে দেখবার লাগি একবার মেহনত করিয়া দেখো না, নবী হওয়া যায়নি, নবী দেখা যায়নি। হায় রে হায়, সাহাবায়ে কেরাম হলে নবীদের চোখ মন ভরিয়া দেখলা, হায় রে হায়, দাঁড়াইয়া নবীদের টুট মুবারক থেকে তিলাওয়াত শুনলা, নবীদের পিছনে নামাজ পড়লা, কত তৃপ্তি আর শান্তি হইলা রে ভাই। আইজ আমরা 1450 বছর পরের উন্মত রে ভাই, না নবী দেখি আর দে ভাই, না সাহাবী দেখি আর দে ভাই, না নবীর তিলাওয়াত শুনি আর দে ভাই। হায় রে হায়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, নবীজির বিরোধিতা করতা উতবা সাইবায়, নবীজির বিরোধিতা করতা আবু লহব, আবু জেহেলে, কিন্তু রাত্রিবেলা যখন নবীজিয়ে নমাজের মুসল্লা দাঁড়াইয়া রে ভাই, যে সময় তিলাওয়াত করতা রে ভাই, সারা বেঈমান হল গিয়া নবীজির হুজরা মুবারকর সাইর কোনাত খান লাগাইয়া হুনথা, খান লাগাইয়া হুনথা, পরামর্শ করলা। নবীজির বিরোধিতা জেলা খড্ডায় খেয়ে নবীজির তিলাওয়াত হুনার যাইতে হয় না, কইয়া সারা দাঁড়ি করো। হজরতে আলিয়ে কইতরা উতবা বেঈমানে কইল, সারা যখন আইতে না আমি একলা যাই গিয়া আব্দুল্লাহ মুহাম্মদর মুখর জবানের তিলাওয়াত বড় সুন্দর, আমার শান্তি ভাইমু, দৌড় মারলো। আবু জেহেলে কইল, হেরা যখন আইতে না আমি যাই না। সাইরদুল্লাহ হইয়া গিয়া হাজির, তিলাওয়াত করিয়া সকালবেলা যখন ফজর বাদে যখন যাই, সাইরদুল মুকাম ভাই সাহেব বেয়াবার কিতাব আর মাতিস না রে ভাই, বিরোধিতা করি আব্দুল্লাহর মুহাম্মদর, কিন্তু মুহাম্মদর তিলাওয়াতের বিরোধিতা করা যায় না। কও সুবহানাল্লাহ, কও সুবহানাল্লাহ। ও তিলাওয়াত ওখানে আতলস না রে ভাই, ওখানে আতলিয়া তিলাওয়াত করিয়া দেখ কত মজা রে ভাই। দুনিয়ার যত মজার গান আছে রে ভাই, চ্যালেঞ্জ দিয়া যায় আর কোটি টাকা তোমার টান্ডে সারা দুনিয়া বাসিয়া গান আনিয়া ওখান জাবরের সামনে দাও, আর আল্লাহর কালামুল্লাহ শরীফের সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া দেখো। দুনিয়ার সবচাইতে বিখ্যাত গান শুনিয়াও তুই জীবনের আই পরিমাণ সওয়াব তো পাইতে নাই, কিনো শান্তি পাইতে নাই। আল্লাহর কালামর বিসমিল্লাহির রহমানির রহিম করিয়া দে, তখন শান্তি পাইবে। ঠিক কিনা রে ভাই, জোরে হোক ঠিক কিনা? নাকি তিলাওয়াত করিয়া দেখ আল্লাহ দেখতে, আল্লাহ ভাই তৈলে একবার মেহনত করস না। গাড়ি লইতে করিয়া কত মেহনত, বেঙ্গলোর গিয়া করডে, চেন্নাইত গিয়া করডে, দুবাইত গিয়া করডে, আমেরিকাত গিয়া করডে, গাড়ি লইতে, বাড়ি বানাইতে, ডিজাইনেবল করতে, কিন্তু একবার আমার আল্লাহরে ভাইবার লাগে মেহনত করিয়া দেখো না, আমার আল্লাহরে ভাইবার লাগে একবার সৈতা করিয়া দেখো না, আমার নবীরে ভাইবার লাগে সুন্নত আমল করিয়া দেখো না। হায় রে হায়, প্রায় সময় দেখতাম বদরপুরি হজরত রহমতুল্লাহ আলাইহিয়ে কিতাবও লেখছইন, দেখছি সালাসিলের তৈজিবা ওখানে লেখছইন যে বদরপুরি হজরতে বা শান্তি হজরতে নবীজিরে শয়নে স্বপ্ন দেখছইন। কিদার আশিকার পাগল তারা আসলা, তারা সম্পর্ক কিলা আসলো রে ভাই, আর আমরা সম্পর্ক কিলা, আমরা সম্পর্ক কিলা, আমরা এই যতজন আছি এখন যেন নবীজি দেখছনি, দেখছনি। কত হাজি হল হজ নাই, নবীজির উজাতর দ্বারা গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ কইলে
খান লাগাইয়া হুনতা নবীজি হন্তে জবাব দিতরা হায় রে হায়, হায় রে হায়। মানুষ পাগল হইয়া নবীজির উজাত যায়, পাগল হইয়া যাইন দে ভাই। ও গতদিন আমার সিলেটের এক মানুষে গফরের ঘর হুজুর মদিনাতুল মুনাওয়ারাত প্রবেশ করার বাদে জান খানে কয় না দুনিয়া তাসিনা বেহেশত আছে। সুবহানাল্লাহ, দুনিয়া তাসিনা বেহেশত আছে। এর লাগে প্রতিজন মানুষে নবীজির লগে তিলাও, নবীজির সুন্নত আমল করই। তোমরা নবীজির সুন্নতের উপরে আমল করে দেখবা, নবীকে দেখা দিবা। প্রতিদিন 100 বার কমসে কম দুরূদ শরীফ পড়বা আর সজদা করিয়া দোয়া করে আল্লাহ, নমাজ শেষ করিয়া দোয়া করি কই নগো আল্লাহ একটা বার্তা যদি দয়ার মায়া করিয়া তোমার হাবিবরে আমারে যদি শয়ন করে দেখাইতাই। কারণ নবীজি ফরমায় যে উম্মতে আমারে সরাসরি দেখিলাইছে রে ভাই, এই উম্মতর লাগি জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখো নবীরে দেখবার লাইন করতে যুবক দুনিয়ার সারা মজা অনুভববে। একবার যাস না, পয়সা থাকলে উমরাত একবার গিয়া দে। ও যে মোবাইল লো যেন বাড্ডা বাড্ডা আইফোন ধরায় লাখ টাকা দিয়া, ও লাখ টাকা খামো লাগাইয়া একবার উমরাত গিয়া দেখো না, উমরাত গিয়া দেখো না, জানে হইতো নাই মদিনাতুল মুনাওয়ারাত বারো যাও না, একবার যাও। এমন পয়সা লাগে একবার গিয়া ঘুরিয়াও, সেলফি তুলিও না, হিনো গিয়া লাইভ দিও না, হিনো গিয়া ভিডিও দিও না। নবীজির উজার দ্বারা কি উপায় একবার দেখো না, শান্তি হারে হয়, রহমত হয়। যাও কথা শুনা করিও না ভাই। আল্লাহ তো আমার গেলাম, আমি তোমার থান গালি রাজি আছি, আমি গালি খাওয়ার যোগ্যটাও মানি, আমার কোনো অসুবিধা নেই। মগর আল্লাহ কিলা হওয়া যায়, নবী কিলা হওয়া যায় ব্যবস্থা খান করো। উলামা হলো দ্বারা যা তিলাও সহিযুক্ত হলো বাংলাদেশের যুবক হলো তার তিলাও তুললে হলুদ যে ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমার যুবক হয়টা তিলাও তার আল্লাহ কি ভাইয়া মাত বুঝা যাননি? তিলাওয়াত করবায় হও ইনশাআল্লাহ, সহি শুদ্ধ করিয়া তিলাওয়াত করিও। মসজিদের ইমাম সাহেবের সময় লইও তাকি বলে আমরা একটা তিলাওয়াত করাও পারবায় তো। লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি আপনার উম্মত হলরে কইয়া দেখুয়া কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনার উম্মতরে কইয়া দেখুয়া ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, আমি আল্লাহরে যদি পাইতে চায়, আমি আল্লাহরে যদি তার বন্ধু হিসাবে জমিনের মধ্যে পাইতে চায়, আমি আল্লাহ কইয়া দের ফাত্তাবিউনি ওরা যেন আপনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে। সুবহানাল্লাহ। যত উম্মতের ভাই নবীরে অনুসরণ করবায়, নবীরে জমিন ফলো করবায়, কিয়ামতের ময়দানে আমার নবী যত সময় পর্যন্ত জান্নাত যাইতো না রে যুবক, যত সময় পর্যন্ত তোমার মতো মুসলমানদের নবী জান্নাত নিছেন না। সুবহানাল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আখলারে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরজ করিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার উম্মতে আপনারে দেখতে পাইতা নাই, আপনার উম্মতে আপনারে সরাসরি দেখতা নাই, মগর আপনার উম্মতে আপনারে কিলা ফলো করবা, কিলা অনুসরণ করবা। আবার নবী বলেন মান আহাব্বা সুন্নতি
ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার উম্মতে যদি আমারে ভালোবাসতে চায়, আমার যে উম্মতে আমার সুন্নতর লগে মহব্বত লাগাইব রে ভাই, যে উম্মতে সুন্নতরে জমিনের মধ্যে জায়গা দিব, যে উম্মতে সুন্নতের উপরে আশ্রয় দিব রে ভাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে ভালোবাসলো। আর আমার উম্মতে যখন আমি নবীরে মহব্বত করলো, আমি নবীর লগে রিলেশন লাগাইলো, বন্ধুত্ব লাগাইলো রে ভাই, আমি নবী কইয়ার মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আবার উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীর লগে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দান রে ভাই আল্লাহ এমন লাইন অনুষ্ঠিত করবা, যে কিয়ামতের মাঠ আদাত উপরে সূর্য থাকবো, এক সাইডে জাহান্নাম থাকবো, আর এক সাইডে জান্নাত থাকবো রে ভাই। আল্লাহ দুনিয়ার আসমান তাকিয়া, আল্লাহ আরশে আযীম তাকিয়া যখন জমিনের মধ্যে অবতরণ করবা, কিয়ামতের মাঠ সারিবদ্ধ ফেরেশতা হল লইয়া যখন অবতরণ করবা রে ভাই, ও সবাই এখানে আমার আল্লাহ ঘোষণা করবা লিমানিল মুলকুল ইয়াউম। হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায়? ও দুনিয়ার জুলুম করনেওয়ালা জালিম হল কোথায়? বড় বড় ক্ষমতাবান হল কোথায়? আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া কইয়া লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিনের তুমি বিচারপতি খে হইবা, আজকের দিনে বিচারের ম্যাজিস্ট্রেট খে হইবা, আজকের দিনের বিচারের মালিক খে হইবা। একটা বার তোমরা জবাব দেও সাইন দেওয়াই। দুনিয়ার কোনো মানুষে কোনো জবাব দিত নাই, সারা মানুষে নিচে দি খোল্লা দিয়া চকুর ফানি ফালাইয়া কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। ও সময় খানো আমার আল্লাহ তান কুদরতের জবান থাকি জবাব দিবারে ভাই লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিন কোনো ক্ষমতাবানের ক্ষমতা নাই, কোনো জালিমের কোনো ক্ষমতা নাই, কোনো উকিলের ক্ষমতা নাই, ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নাই রে ভাই। আমি আল্লাহ আজকে বিচারপতি, একমাত্র বিচারপতি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। যে আদালতের মধ্যে এক সাইডে মিজানের ফাল্লা থাকবো রে ভাই, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরজ করিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ উম্মত হল থাকবা, লক্ষ লক্ষ নবী হল থাকবা, কোটি কোটি উম্মত হল থাকবা। আপনি নবীরে আপনার উম্মতে কোন কোন জায়গার মধ্যে গেলে ভাইবা, আপনার উম্মতে টুকাইতে টুকাইতে তো পেরেশান হইবা, আপনার উম্মতে আপনারে টুকাইয়া পাইতা নাই। আবার নবী ফরমান আয়েশা বড় তোমার গুরুত্বপূর্ণ সওয়াল তুমি আমারে করছো, আমি নবী তোমারে খয়ার। আবার উম্মতরে খয়া কিয়ামতের মাঠের তিনটা জায়গার মধ্যে গেলে আমি নবীরে দেখতে পাইবা। হযরতে আয়েশা ফরমান নবী কোন তিন জায়গার মধ্যে গেলে আপনার উম্মতে আপনারে কিয়ামতের মাঠও দেখতে পাইবা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আয়েশা, এক নম্বরে ফুলসিরাতর গাটো আমার উম্মত রে কইও ভাইবা। কারণ আল্লাহ এমন এক ফুলসিরাত বানাইয়া দিবারে ভাই, দুনিয়ার কত বড় বড় টাকাওয়ালা, কত বড় বড় পয়সাওয়ালা মানুষ, কত লম্বা লম্বা দাড়িওয়ালা, লম্বা লম্বা দুব্বাওয়ালা, কত দাড়ি খামানেওয়ালা মানুষ ফুলসিরাতর গাট পার হইতে সময় রে ভাই, কত মানুষ যখন জাহান্নামের গাড়াত যাইবা, নবীজিও গাটের মধ্যে যাইবা রে ভাই। হযরতে আয়েশা ফরমান নবী ফুলসিরাতর গাটো আপনি কোন কারণে তাকওয়া? আবার নবী ফরমান আয়েশা আমার উম্মত ফুলসিরাত পার হইয়া যাইতে দুজখ যাওয়ার চেষ্টা করবা। আমি নবীর মহব্বতে মানত না, আমি নবীর খলিঞ্জায় মারত না, আমার এক উম্মত জাহান্নামে যাইতা। আমি নবী আবার দস্তে নবুয়ত রাত দিয়ে আমার উম্মতরে কিলা জন্য তো নেওয়া যায়। ও ফিকির লইয়া আমি নবী ফুলসিরাতর গাটো তাকমু। সুবহানাল্লাহ। হযরত আয়েশা ফরমান নবী ফুলসিরাতর গাটো যদি আপনার উম্মতে কিয়ামতের মাঠ না পায়, আপনার উম্মতে আপনারে কোন দুই জায়গার মধ্যে গেলে আপনার উম্মতে পাইবা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আয়েশা ফুলসিরাতর গাটো যখন আমার উম্মতে আমারে খুঁজাইয়া পাইতো নাই, আমি নবী খয়া দিয়ার আমার উম্মতরে খয়া হাউজে কাউসারের দ্বারা যাইতা। কারণ আমার উম্মত বেফানা হই দিবা, পাগল হই দিবা, গলা হুকাইয়া যাইবা, পানি খাইবার জায়গা পাইতা নাই। আমি নবীও জায়গার
মধ্যে গ্লাস হাত লইয়া থাকবো আমার উম্মতরে আমার দোস্তে নবুয়ত রাত দিয়া রে ভাই আমার প্রতিটা উম্মতরে আমি হাউজে কাউসারের পানি পান করাইমু খুব সুবহানাল্লাহ হযরতে আয়েশা ফরমাইন নবী যদি ফুলসিরা তোর গাটো না পাইন হাউজে কাউসারের দ্বারও যদি আপনার উম্মতে আপনারে না পাইন আপনার উম্মতে আর 3 নম্বর কোন জায়গার মধ্যে গেলে পাইবা আবার নবী ফরমাইন আয়েশা মিজানের এখান ফাল্লা থাকবো দাড়ি থাকবো উম্মতর নেকি আর গুনাহ হল আল্লাহ ওজন করবারে ভাই আবার অনেক উম্মতর গুনার ফাল্লা ওখান বাড়ি হয়ে যাব উম্মত হল দুজখ যাইবা আমি নবী সহ্য করতে পারতাম না তাই আমি নবী ও জায়গার মধ্যে থাকবো আমার প্রতিটা উম্মতর নেকির ফাল্লারে বাড়ি বানাইয়া আমার প্রতিটা উম্মতের জন্য তো লইয়া যাইমু সুবহানাল্লাহ হে গুনাহগার মুসলমান একটাবার খান লাগারে বা একটাবার বালিশর লগে চিন্তা কর যে নবী 63 বছর পর্যন্ত উম্মতর লগে চকুর পানি ফালাইয়া জমিন থাকি গেলার ভাই শেষ সময় খানা জিবরাইল আলাইহিস সালাম ফরমান নবী আপনি তৈয়ারি নে কো আল্লাহ আপনারে তার মেহমান বানাইবার লাগি জমিনের মায়া ত্যাগ করাইলি তো ও সময় খানা আমার নবী ফরমান জিবরাইল আমি তো যাইতাম কি আমি তো রেডি আছি কোনো অসুবিধা নাই মগর আমার আল্লাহরে জিকার খরচ হয় না আমার উম্মত আমি খাদিম মা থুইয়া যাইতাম হযরতে জিবরাইল ফরমান নবী এই বিষয়ে তো আল্লাহর লগে আলোচনা হয় নাই আবার নবী ফরমাই যা একটাবার আমার উম্মতর ব্যাপারে ফয়সালা খানতা জমিন লইয়াও যাই দেওয়াই হযরতে জিবরাইল ফরমাইন আল্লাহ আপনার হাবিবে জানাইয়া দিছেন তার উম্মতর জিম্মা জমিন খেলইবা আল্লাহ লগে লগে ফরমাইন তো আমার নবীরে গিয়া জানাইয়া দিও সারাটা জিন্দেগি যদি চাইন কিয়ামত পর্যন্ত জমিন থাকতে পারবা আমি আল্লাহ না করতাম না মগর একদিন তো জমিন থেকে যাইতে লাগবো আমার নবীরে কইতান সারা উম্মতর জিম্মা আমি আল্লাহ লইলাম আবার নবী লগে লগে শুনিয়া ফরমাইন আল্লাহ এই গুণে 3 নবীরে 3 উম্মত তাকওয়া ইতাই আমারে ফাইতা না আমার সাহাবী ফাইতা না জমিন পাগল আল্লাহ খান বেফানা হইয়া ঘুরিবারে দয়াল আবার উম্মতরে জমিন আপনি কোনদিন লাঞ্ছিত করিও না সুবহানাল্লাহ আইতো কোন মানুষ মদিনাতুল মুনাওয়ারা যদি যাও রে ভাই গুম্বুজে খাজরাত খানটা লাগাইয়া শুনিও দু জাহানের নবী গুম্বুজে খাজরার ভিতর খান তাকিয়া আল্লাহর আদালত আত তুলা মারিয়া ফরমান আল্লাহ রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি আল্লাহ আমার উম্মতরে যত সময় পর্যন্ত মাফ করিয়া দিছ না অত সময় আমি নবী খান্দাবাদ দিতাম না সুবহানাল্লাহ ও উম্মতর লাগি যত মানুষ জমিন খান্দি বেড়ে ভাই ও উম্মতর লাগি নবী যে খান্দিয়া গেলারে ভাই নবীর লগে মহব্বত লাগাইতে টেকার প্রয়োজন নাই নবীর লগে মহব্বত লাগাইতে ক্ষমতার প্রয়োজন নাই নবীর লগে মহব্বত লাগাইতে দুনিয়ার কোনো কিছু প্রয়োজন নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আবার উম্মতে যখন আমার সুন্নতের উপরে আমল করব সুন্নতের লগে জমিনের রিলেশন লাগাইব রে ভাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমার উম্মতে ভালোবাসলো আর আমি নবীরে যত উম্মতে জমিনের মধ্যে ভালোবাসলো কিয়ামতের ময়দানে আমার সারা উম্মতের জন্য তো লইয়া যাইমু সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এল্লাগি আমার যুবক হল নবীরে কোনোদিন কষ্ট দিস না রে ভাই যত সময় ফারো নবীর সুন্নতি দাড়ি রাখিও সুন্নতি লেবাস লাগাইয়া নাটক বানাইস না রে ভাই আজ পৃথিবীর জমিন দেখলাম কোনো বেঈমানের সাহস হয় নাই নবীর সুন্নতি লেবাস লাগাইয়া নাটক বানাইতো কোনো বেঈমানের সাহস হয় নাই নবীর সুন্নতি টকি লাগাইয়া নাটক বানাইতো অথচ বরাক বেলির জমিন ফির আউলিয়া আখলর জমিনে কত মুসলমান নামক কুলাঙ্গার পাওয়া যায় যেকে নবীর সুন্নতি লেবাস লাগাইয়া নবীর
সুন্নতি দাড়ি লাগাইয়া সুন্নতি জুব্বা লাগাইয়া রে ভাই কত মুসলমানে যে সময় নবীজি সুন্নতের মধ্যে আঘাত দে রে ভাই বুঝা যায় জমিন তাকি যেন খে খলিন জাখানটা সিরিয়া নিচে গিয়ে ভাই যে নবী 63 বছর উম্মতি উম্মতি হইয়া খান্দন যে নবী কিয়ামতের ময়দানে গেলে ইয়া রাব্বি উম্মতি হইয়া 24টা ঘন্টা খান্দিবারে ভাই এই নবীরে কষ্ট দিয়া কোনো উম্মত জমিন শান্তিতে থাকতে পারত না এখন আউযুবিল্লাহ কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হইব রে ভাই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া নবী ঈসা পর্যন্ত চকুর পানি ফেলাইয়া বড় বড় জলিলুল কদর নবী হল দেওয়াই মূসার মতো নবী হলর মতো মানুষে নফসি নফসি হইয়া খান্দিবারে ভাই যে মূসা গরম হইলে শরীরের রুম খড়া হই দিত মাথার চুল গরম হওয়ার লগে লগে রে ভাই চুল খাড়া হইয়া তকিয়ার ফাপড়ি পর্যন্ত কুলিয়া যাইত ও মূসা নবী কিয়ামতের ময়দানে মাদুরত পেশ করিয়া কইবা আমার উম্মত হল আজকের দিন বিচারপতি একমাত্র আল্লাহ আর সুপারিশের চাবি খাটি আখরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ যত সময় পর্যন্ত আখরি জবানার নবীর উম্মত জান্নাতে গেছেন না রে ভাই অত সময় পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাওয়া সম্ভব নয় সুবহানাল্লাহ লাগি নবীর সুন্নত মুহাব্বত হরইন সুন্নত রিলেশন লাগাই তাল্লুক লাগাও সুন্নত দিয়া জীবন রঙিন করো সুন্নত দিয়া 24টা ঘন্টা সুন্নত বেষ্টন দেখো ইনশাআল্লাহ নবীরে খাবে দেখবাই স্বপ্নে দেখবাই নবীর লগে মুলাকাত হইব রে ভাই নবীর সুন্নত রিলেশন লাগা ও যুবক ভাই খে পাগল করলো কোন দুনিয়ায় তোমারে পাগল বানাইলো যে দুনিয়ার দুকাত ফরিয়া জিন্দেগি লাইফ নষ্ট করডায় ও নবীর সুন্নত মারা যাওয়ার বাদে মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া কবরত হয় মানুষে তোমারে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হইয়া তিন মুষ্টি মাটি দিয়ে আর কিচ্ছু দেয় না রে ভাই কোনো মানুষের কবর মোবাইল বাজায় না কোনো মানুষের কবর নিয়ে রিলস ভিডিও দেখায় না ও আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া মেজা বখলে সাইডো কুনাত করিয়া দোয়া করেন আল্লাহ ই আপনার মরনেওয়ালা গুলামরে মাফ করিয়া দাও নাকি নবীর লগে সম্পর্ক লাগাও নবীর লগে মায়া লাগাও মহব্বত লাগাও নবীর লগে আর আল্লাহরে ফলো করো আল্লাহরে ইতাআত করো আল্লাহর তাকওয়া অর্জন করো ইনশাআল্লাহ দুনিয়া তো সম্মানী হইবাই আখিরাত তো ইজ্জত ওয়ালা হইবাই সুবহানাল্লাহ পারবাই তো নবীর লগে সম্পর্ক লাগাইতে পারবাই তো ইনশাআল্লাহ নবীর লগে সম্পর্ক লাগাইতে ঠেকার দরকার নাই ঠেকার দরকার আছে নি না শুধু সুন্নত অল টাইম সুন্নত বিয়া বাড়িত তাকি লইয়া ফায়খানা পেশাব তাকি লইয়া ও এক মাসলা লৌসাই দুনিয়ার সারা নবীর উম্মত হলে ফায়খানা প্রস্রাব করছেন কিন্তু আমার নবীর ফায়খানা প্রস্রাবর দিন দেখি আল্লাহ ইবাদতর দিন দেখিয়ে গণ্য করি লাইছে এর লাগি ফায়খানার থাকি বার হইতে আলহামদুলিল্লাহ ইল্লাযী হইয়া আগে কইনানি ও না কইনানি ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফায়খানা থামাইয়া পেশাব হামাইয়া আপনাদের 10 মিনিট 15 মিনিট সময় গেছে এই সময় আমি আল্লাহ বেকার রাখছি না ওটাও আমি আল্লাহ তোমার ইবাদত হিসাবে গণ্য করলাম সুবহানাল্লাহ আর জোরে কও সুবহানাল্লাহ পাওয়ারফুল নবীর উম্মত আমরা ও ইজ্জতওয়ালা নবীর উম্মত আমরা সম্মানওয়ালা নবীর উম্মত আল্লাহ এর লাগি আমরা সবাই নবীর লোকে জান্নাতে যাইতাম তো ইনশাআল্লাহ আমি দোয়া করে দিতাম 2 ঘন্টা হয়ে গেছে আমার মা বাবার গরু গরু 2000 টাকা আলহামদুলিল্লাহ নাম কি তাসা ফজল পঞ্চায়েত আল্লাহ জিপি প্রেসিডেন্ট নি আপনি ও আমিও তো কই পঞ্চায়েত যে হিসাবে কইছেন যদি হয়তো তো ই পয়সা হইব নি কইনা হ্যাঁ তখন পয়লা আমার এমএলএ সাবাইছো বহুত দিনে দেখা হইছে হ্যাঁ 3 বার করে প্রেসিডেন্ট হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা বইবা তো আমার এমএলএ সাহেব আইছেন বড় খুশি হইছি আর তবে এখানে হকমাত সামনে তারিফ না আমি টান কথা এখানে যে কোনো জায়গার তারিফ করি কারণ বরাহ ও এক হাইলাকান্দি ডিস্ট্রিক্ট 2-3 এমএলএ দেখা যায় এর মধ্যে থাই আর গোটা বরাহ থানে পাওয়া যায় যে কোনো জলসা যে কোনো বিপদ বেঙ্গলুর খেয়ে মরলে ও থান গেছটা কি দেখি আগে 50,000 হয় হাসাও না ইলা মানুষের সামনে তারিফ করা হল না ইলা ব্যক্তি আমরা দরকার ইলা ব্যক্তি আমরা দরকার ইলা ব্যক্তি বানাইয়া তৈলে ফায়দা হয় সেওর ব্যক্তিগত মনোমালিন্য থাকলে জানিয়ান না কিন্তু এর বাদ ইলা ব্যক্তি দরকার ও হাইলাকান্দিত আমি 2012 থেকে ওয়াজ করিয়া হাইলাকান্দি ডিস্ট্রিক্টর রাস্তাঘাট আসলো না ইগান মাননি হ্যাঁ ও খাটানালা চিননি বিলাইপুরি রাস্তায় খাটানালা নাই আপনার